এবার এসএসসিতে গোল্ডেন পেয়ে এলাকায় তাক লাগিয়েছেন রিকশাচালক হাবিবুর রহমানের কন্যা সামিয়া আক্তার শারমিন। চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লক তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকা ইউসেফ স্কুল থেকে এবারের এসএসসিতে গোল্ডেন পাওয়া এক শিক্ষার্থীর কথা। ভোকেশনাল থেকে পড়াশোনা করে গোল্ডেন এ প্লাস পেয়ে শুধু এলাকায় নয়, পরিবারের মুখ উজ্জ্বল করেছে এই শিক্ষার্থী। বাবা রিকশা চালক আর মা গার্মেন্টস শ্রমিক। এরপরও থেমে নেই সামিয়া, শ্রম আর মেধা দিয়ে এগিয়ে গিয়েছেন সে। আলহামদুলিল্লাহ, আমার রেজাল্ট জিপিএ 5, আমি গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি। আর আমার সাফল্যের কথা যদি বলি তাহলে আমার সাফল্য আমার বাবা মার পর আমার টিচাররাই সব। আমি অনেকটাই শ্রম দিছি, কারণ অন্য স্টুডেন্টরা যেভাবে পরীক্ষার আগে অনেক বেশি পড়ে, আমি চেষ্টা করছি আমি সারা বছরই ভালোভাবে পড়বো, যাতে পরীক্ষার আগে শুধু আমি রিভাইজ দিয়ে যেতে পারি। খুব আলহামদুলিল্লাহ অনেক প্রিপারেশন ছিল যে আমি ভালো রেজাল্ট করব, ওইটা আমার আশা ছিল আর আমার আশাটা পূর্ণ হয়েছে। আমার আব্বু রিক্সা চালায়, কখনো আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। যখন যেটা চাইছি পাইছি, কষ্ট করে হলেও সে আমাকে দিছে জিনিসটা। হ্যাঁ, একটু দিতে দেরি হয়েছে কিন্তু আমাকে দিছে। কখনো পড়ালেখার দিক দিয়ে কখনোই অবহেলা করে নাই, সবসময় আমাকে সাপোর্ট করছে। দিনে 4 থেকে 5 ঘন্টা পড়াশোনার মধ্যেও সকাল সকাল ঘুম থেকে উঠেও বই নিয়ে মন দিতেন পড়াশোনায়। স্বপ্ন দেখেন আগামীতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। আমার আগামী পরিকল্পনা হচ্ছে আমি একটা ভালো কলেজে যাব, যেখানে আমি সব দিক দিয়ে সাপোর্ট পাবো এবং কলেজে যাব, ভালোভাবে পড়ালেখা করব। ভবিষ্যতে আমার একটা ইচ্ছা, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হব। মেয়ের সাফল্য বাবারও ইচ্ছে, মেয়ে বড় হয়ে কিছু হওয়ার। ইনশাল্লাহ মেয়ের আশাটা পূর্ণ করতে চেষ্টা করবো। আমাদের ইনকাম সোর্স তো কম, মা চাকরি করে আর আমি রিক্সা চালাই। আমাদের দুজনের ইনকাম যদি যেটুকু পারে এতটুকু চেষ্টা করবো, আর যদি কিছু করতে পারে ইনশাল্লাহ আমি যতদিন পারবো এতদিন আগায় নিয়ে যাবো। তার এমন সাফল্য খুশি প্রতিবেশীরাও। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং কি খুশির সংবাদ। আমরা গরিব মানুষ, আমাদের মেয়েদেরকে যেরকম করে পড়াইতে পারতেছি, কষ্ট করি, সেটার জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। এখন গোল্ডেন এ প্লাস পাইছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো করুক। ওনাকে একটু যদি সহযোগিতা করেন, সরকারও যদি একটু সহযোগিতা করে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। কারণ ওরা সবাই, আমরা গরিব মানুষ, ভাড়া ঘরে থাকি, কাজ কাম করি। তো যেহেতু ভালো রেজাল্ট পাইছে আলহামদুলিল্লাহ, ওকে আপনারা সরকারের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে ওকে একটু সহযোগিতা করলে, ওর মা বাপকে একটু সহযোগিতা করলে অনেক ভালো হয়। এই সাফল্য এখানেই শেষ নয়, যেতে হবে বহুদূর। তাই শ্রম আর মেধা দিয়ে আগামীতেও সাফল্যর দোরগোড়ায় পৌঁছাতে হবে। সাফায়েত হোসেন রহিম, চট্টগ্রাম, সারাবেলা।